প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি মহান বিজেতা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সাথে স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক দুর্গে। ইতিহাসের পাতায় কিছু নাম থাকে সাহস, ন্যায় ও মানবিকতার প্রতীক হয়ে। এমনই এক মহান বীর মুসলিম শাসক হলেন সালাহ আদ-দ্বীন ইউসুফ ইবনে আইয়ুব, যাকে আমরা সালাহ উদ্দিন আইয়ুবী নামে চিনি। তিনি শুধু একজন বিজয়ী সেনাপতি ছিলেন না, বরং তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, উদার হৃদয়ের মানুষ এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। 1137 বা 1138 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের শহর তিকরিতে। তার পূর্ণ নাম ছিল সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তার পিতা নেজম আদ-দ্বীন আইয়ুব ছিলেন একজন সম্মানিত সেনাপতি এবং প্রশাসক। শৈশব থেকেই সালাহউদ্দিন শিক্ষা লাভ করেন কোরআন, হাদিস, ইসলামী আইন এবং যুদ্ধবিদ্যা। যুবক বয়সে তিনি যোগ দেন সিরিয়ার শক্তিশালী শাসক নুরউদ্দিন জঙ্গির অধীনে। এই সময় মুসলিম বিশ্বের একটি বড় অংশ ক্রুসেডারদের দখলে ছিল। বিশেষ করে পবিত্র নগরী জেরুজালেম ছিল খ্রিস্টান ক্রুসেডারদের নিয়ন্ত্রণে। নুরউদ্দিন জঙ্গির অধীনে সালাহউদ্দিন ধীরে ধীরে সামরিক দক্ষতা ও নেতৃত্বের গুণে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তাকে মিশরে পাঠানো হয় সামরিক অভিযানে। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন মিশরের প্রধান শাসক এবং প্রতিষ্ঠা করেন আইয়ুবী সালতানাত। তার নেতৃত্বে মিশর শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় এবং মুসলিম বিশ্বের ঐক্য গড়ে ওঠে। সালাউদ্দিন আইয়ুবীর সবচেয়ে বড় কৃতিত্ব ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ করা। 1187 সালে সংগঠিত হয় ঐতিহাসিক ব্যাটল অফ হাত্তিন। এই যুদ্ধে সালাউদ্দিনের বাহিনী ক্রুসেডারদের উপর বড় বিজয় অর্জন করে। এই বিজয়ের পর তিনি পুনরুদ্ধার করেন পবিত্র নগরী জেরুজালেম। (1187 খ্রিস্টাব্দ) মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়। ঐতিহাসিক ব্যাটল অফ হাত্তিনে ক্রুসেডার বাহিনীর বড় পরাজয়ের পর মুসলিম বাহিনীর সামনে খুলে যায় পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধারের পথ। মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন মহান সেনাপতি সালাউদ্দিন আইয়ুবী। হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের প্রধান শক্তি ভেঙে পড়ার পর সালাউদ্দিন একে একে বহু শহর দখল করতে থাকেন। অবশেষে তিনি তার বাহিনী নিয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হন। (1187 সালের সেপ্টেম্বর মাসে মুসলিম বাহিনী জেরুজালেম অবরোধ করে। তখন শহরের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন
ক্রুসেডার নেতা বালিয়ান অফ ইবেলিন। কয়েকদিন তীব্র উত্তেজনার পর ক্রুসেডাররা বুঝতে পারে যে শহর রক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। অবশেষে তার আত্মসমর্পণের প্রস্তাব দেয়। কিন্তু ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন সালাউদ্দিন আইয়ুবী। 1099 সালে যখন ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল, তখন তারা হাজার হাজার মুসলিম ও ইহুদিকে হত্যা করেছিল। কিন্তু সালাউদ্দিন প্রতিশোধের পথ বেছে নেননি। তিনি শহরের অধিবাসীদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন। অনেক দরিদ্র মানুষকে মুক্ত করে দেন মুক্তিপণ ছাড়াই। এই মানবিক আচরণ তাকে ইতিহাসে একজন মহান ও ন্যায়পরায়ণ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অবশেষে 1187 সালের 2 অক্টোবর শান্তিপূর্ণভাবে মুসলিমদের হাতে ফিরে আসে পবিত্র নগরী জেরুজালেম। এই দিনটি ছিল ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। তিনি প্রমাণ করেছেন একজন প্রকৃত বিজেতা শুধু যুদ্ধের ময়দানেই নয়, মানবিকতা ও ন্যায় বিচারের মাধ্যমেও মানুষের হৃদয় জয় করে। এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে সালাউদ্দিন আইয়ুবী নামটি ইতিহাসে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।